গুড মর্নিং বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে সকালে দেখো কাদেরকে দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। ঠিকই দেখছো, আমার গোপুসোনাদেরকে দেখিয়েই তোমাদের ভিডিওটা স্টার্ট করছি। আর এখন বাজে কিন্তু 5:30 মতো। তো আজকে আমি অনেক সকাল সকাল উঠে গিয়েছিলাম, আজকে রবিবার। তো আজকে সকাল সকাল উঠে যাওয়ার কারণে আমি তাড়াতাড়ি কাজটা সেরে তো ভাবলাম ঠাকুরের পূজাটা দিয়ে নিই। তো গোপুসোনাকে দেখো ঘুম থেকে তুলে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি সকালের পুজোটা দিয়ে নেব। তো গোপুসোনাদেরকে তুলে আমি সব ঠাকুরের কিন্তু পূজা দিয়ে নিচ্ছি। আর দেখো এখনও কিন্তু ফুলগুলো ঠিক মতো ফোটেও নি, দেখতে পাচ্ছ? তো ফুলগুলো কিন্তু এখনও ভালো করেও ফোটেও নি, আর আমার পুজো দেওয়া কমপ্লিট। আর সত্যি কথা বলতে সকাল সকাল কিন্তু পুজোটা দিয়ে নিতে পারলে সমস্ত কাজ কিন্তু আমাদের মনে হয় সব থেকে বড় কাজ একটা হয়ে গিয়েছে। গোপুসোনাকে কিন্তু সকালবেলা আমি স্নান করাইনি, শুধুমাত্র ঘুম থেকে তুলে মুখটা ধুইয়ে আর সকালের সেবাটা দিয়েছি। তো আমার ঠাকুর ঘরে সুন্দর করে ফুলগুলোকে দিয়ে সাজিয়ে আর থালা বাসন আগে থেকেই মাজা ছিল, তো সেই জন্য সকাল সকাল পুজোটা কিন্তু আমি দিয়ে নিতে পেরেছি। তারপর বন্ধুরা এখন প্রায় 10টা মতো বাজে, তো চলে এসেছি আমি রান্নাঘরে। আর আমার ভাতটা কিন্তু হয়ে গেছে, আর এদিকে দুদিকে কড়া চাপিয়ে দিয়েছি, কারণ আমার সব কিছু কিন্তু কাটা কমপ্লিট আছে। দুপারেই রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দেবো, তাহলে রান্নাটাও কিন্তু আমার তাড়াতাড়ি হবে। আর আজকে রান্না হবে পটল আলু চিংড়ি মাছ দিয়ে একটা রান্না হবে, আর এদিকে আয়লা মাছ আলু দিয়ে ঝাল মতো করব। তো আলু ছাড়া তো আমাদের চলেই না, যা কিছু রান্না হোক আলু ছাড়া আমরা খেতেই পারি না। তো সব কিছুতেই কিন্তু আলু না দিয়ে আমি রান্না করতেই পারি না। তো দুদিকে রান্নাটা করতে একটু অসুবিধা হয় ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি কাটা কমপ্লিট থাকে, সব কিছু কাটা বাটা রেডি থাকে, তাহলে কিন্তু রান্না কমপ্লিট হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো এদিকে মাছ চিংড়ি ভেজে নিয়েছি। আর আজকে রবিবার, কিন্তু চিকেন টিকেন কিছু আর করা হয়নি। তো যা কিছু হবে ওবেলাতে হবে। তো ওই জন্য শুধুমাত্র কিন্তু এই মাছের ঝাল, ঝাল না ঝোল, আর পটল আলু চিংড়ি দিয়ে একটা তরকারি, এটা দিয়েই আজকে দুপুরের আমাদের খাওয়া দাওয়া হবে। আর রান্নাটা দিকে ততক্ষণ হোক। আর তোমাদের সাথে একটা কথা বলার ছিল, আমি ইউটিউবে প্রথম, সবে নতুন, সত্যি কথা বলতে ভিডিও তেমন কিভাবে বানাতে হয় কি করতে হয় তেমন কিছু আমি কিন্তু জানি না। তো আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর আমি একজন সাধারণ গৃহবধূ, তো সারাদিন বাড়িতে যা কাজকর্ম করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কোথায় যাচ্ছি কি খাচ্ছি এগুলোই আর কি শেয়ার করব। তো বলতে পারো আমার ডেইলি রুটিন এই চ্যানেলে আমি শেয়ার করব। তো তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও লাইক করো আর কমেন্ট করো। আর আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে মন থেকে অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। তো আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসছে। আর আলু তো ভাজা করে সিদ্ধ হয়ে গেছে, বেশি জল দেবো না, অল্প করে জল দিয়ে মাখা মাখা মতো তরকারিটা হবে। তো দেখো আমার কিন্তু এদিকে এই তরকারিটা কিন্তু হয়ে এসছে, মাছের যে তরকারিটা ফুটে উঠলেই কিন্তু মাছ দিয়ে দেবো, দিলে হয়ে যাবে। আর এদিকে পটলটা বসিয়েছি, আর এদিকে না রসুনটা দিতে আমি ভুলে গেছিলাম, তাই মাঝখানে একটু তেল দিয়ে আর রসুনটা দিয়ে নিলাম। আর মাছ সত্যি কথা আমাদের না ততটাও পছন্দ না, কারণ আমাদের যেহেতু আমার হাজব্যান্ড মাছের ব্যবসা করে, সেহেতু আর কি সবসময় মাছ, তো তাই আমাদের মাছটা ততটাও পছন্দ করি না। যে মাছটা পছন্দ করি একটু নোনা মাছের মধ্যেই পছন্দ করি। তো দেশি মাছ আমরা সত্যিই পছন্দ করি না খুব একটা, কারণ সবসময় মাছ যাদের বাড়িতে যেটা থাকে সেটা তো আর সবসময় তাদের ভালো লাগে না। তো
নোনা মাছটা একটু পছন্দ করি। আর মাছের মধ্যে ইলিশ বা কাজলগৌরি এই মাছগুলোই ভালোবাসি। আর এই আইলা মাছটা আমার মেয়ের ফেভারিট, আমার মেয়ে একটু বেশি পছন্দ করে। তো ওদিকে মাছের তরকারিটা প্রায় হয়ে এসছে, আর এদিকে পটল আলু তরকারিটাও হয়ে এসছে। তো আজকে কিন্তু রান্নাগুলো ভালোই হয়েছিল। পটল চিংড়ির তরকারিটা তো বেশি ভালো লেগেছে আমার, আর মাছের তরকারিটাও ভালো হয়েছিল। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আজকের বেশি কিছু রান্না করিনি, তোমরা তো দেখতেই পেলে। ভাত আর পটল চিংড়ির তরকারি, পটল আলু চিংড়ি দিয়ে যে তরকারিটা করেছি, আর আইলা মাছের তরকারি। তো এই ছিল আজকের আমাদের দুপুরের রান্নাবান্না। তো এবার আমরা খাওয়া দাওয়াটা করে নেব, কারণ প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে। আর এটা না আগের দিনের তরকারি ছিল, সেটা গরম করে নিয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপর দেখা হচ্ছে বিকালবেলা। তো বন্ধুরা দেখো, এখন প্রায় 3টে বাজে। তো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে ওদিকে সব কিছু কাজ গুছিয়ে বাসন টাসন মেজে নিয়েছিলাম। তো সেই বাসন টাসনগুলোই গুছাচ্ছিলাম আর কি। আর রান্নাঘরটা খুব এলোমেলো হয়ে আছে, তো একটু গুছিয়ে নেব। বাসনগুলো জায়গা মতো রেখে দিচ্ছিলাম। আর কি বলো তো, আমার না সমস্ত জল বাড়িতে মানে নিয়ে এসে তবেই করতে হয়। আমাদের এখানে জলের খুব সমস্যা, কারণ এদিকে টাইম কলও নেই, শুধুমাত্র 1000 ফুটের কল আছে। তো এখানে তো অল্প পাইপের কলও মানে হয় না যে আমরা বসিয়ে নেব, কি আর করা যাবে। সব কিছু জল কিন্তু আমাকে বয়ে নিয়ে এসে তারপরেই কাজ করতে হয়। তো ভিডিওটা এই পর্যন্ত। তো দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। তো বন্ধুরা, সন্ধ্যা না, এখন প্রায় 8টা মতো বাজে। তো আমাদের বিরিয়ানি নিয়ে এসছে আজকে রাতে, আর রান্নাবান্না করা হয়নি। তো এই বিরিয়ানিটাই আমরা আর কি রাতে খাওয়া দাওয়া করা হবে। তো এই জন্য ঢালছি। আর আমাদের এখানে একটা নতুন দোকান হয়েছে, জানি না তো বিরিয়ানিটা কেমন, খেয়ে টেস্ট করে অবশ্যই জানাবো। আর দেখো, এটা একটা বিরিয়ানি পাগল, বিরিয়ানি খেতে বসে গেছে। তো বিরিয়ানিটা সবথেকে বেশি পছন্দ করে কিন্তু ও। আর বিরিয়ানি হলে ওর আর কিচ্ছুর দরকার নেই কিন্তু বন্ধুরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো আমরা খাওয়া দাওয়া করে নিই। গুড নাইট। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। এই পর্যন্ত ভিডিওটা। শুভরাত্রি বন্ধুরা, ভালো থেকো।